ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট জনসংখ্যার ১.৮% নিহত হয়েছেন। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তে এই চিত্র উঠে এসেছে। খবর আল জাজিরার। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 10 মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইসরায়েলি বাহিনীর হাতে গাজার মোট জনসংখ্যার ১.৮% নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের প্রায় ৭৫% বয়স ৩০ বছরের নিচে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চলমান সংঘাতে অন্তত ৩৯,৭৯০ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত ৯২,০০০। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলা এখনো চলছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। দেশ তিনটি সম্প্রতি এক বিবৃতিতে ১৫ই আগস্ট আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে। বলা হয়েছে দোহা বা কায়রোয় এই আলোচনা হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলমান গাজা সংঘাতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৯ লাখ মানুষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি বিশ্বাস করেন গাজায় যুদ্ধবিরতি এখনো সম্ভব। প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই তা সম্ভব। ইউএস বেঙ্গল ডেস্ক।